আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগ এবং ভোর ৬টা নাগাদ আমি বেরিয়ে পড়েছি মিশরের উদ্দেশ্যে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি আমার টোটাল জার্নি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি জার্নিটা শুরু করছি 2nd এপ্রিল ভোর ৬টা থেকে। আমি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই খুব অল্প সময়ের মধ্যে এবং সেখানে গিয়ে দেখতে পাই আদার্স কিছু মেম্বার যারা কিনা আমার সাথে বা আমরা একসাথে এই জার্নিটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওর শেষাংশে আপনাকে জানানো হবে ভিসা প্রসেসিং সম্পর্কে কত ডলার খরচ হতে পারে অনারেবল ভিসাতে, অথবা এয়ার টিকিটে কত খরচ হতে পারে। এই সবগুলো বিষয় এই ভিডিওর শেষাংশে আমি আলোচনা করব। আমরা সৌদি এয়ারওয়েজের বোয়িং 737 এই এয়ারক্রাফটে করে ঢাকা থেকে রিয়াদে যাই এবং রিয়াদে একটা ট্রানজিটের পর আমরা রওনা হব হচ্ছে মিশরের কায়রোর উদ্দেশ্যে। আমি যদি ডিরেক্ট ইজিপ্ট এয়ারে করে যেতাম তাহলে হয়তো খরচটা কিছুটা বেড়ে যেত এবং সেটা প্রায় 15 থেকে 20,000 টাকা। সৌদি এয়ারওয়েজে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে একটা নামাজের জায়গা আছে এয়ারক্রাফটের ভেতরে, এবং আপনি যদি নামাজ পড়তে চান সেখানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, যেটা কিনা খুব ভালো একটা বিষয় অ্যাজ এ মুসলিম আমি মনে করি। আমরা আরব সাগর উপর দিয়ে যাচ্ছিলাম, সেটা একটা স্ন্যাপ আপনাদের সাথে শেয়ার করছি। রিয়াদে নামার পর আমাদের ট্রানজিটটা ছিল আনুমানিক 6 ঘন্টা, যেটা একটা হিউজ টাইম। আপনি যদি 6 ঘন্টা কোনো কাজ ছাড়া এয়ারপোর্টে বসে থাকেন আপনার কাছে খুব বোরিং লাগবে। তো কাজটা কি হতে পারে, ইদার আপনি লাউঞ্জ ব্যবহার করতে পারেন, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন, রিল্যাক্স করতে পারেন, নামাজ পড়তে পারেন, অথবা আপনি কারোর সাথে গল্প করতে পারেন, আপনি হয়তো র্যান্ডমলি ঘুরতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন যেটা আপনার সময়টা ইউটিলাইজ করা যায়। মিডল ইস্টে এয়ারপোর্টগুলোতে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে নামাজের স্থানগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খুব সুন্দর একটা ব্যবস্থা থাকে নামাজ পড়ার জন্য। ইতিমধ্যে আমরা 2nd এয়ারক্রাফটে উঠেছি এবং সেই এয়ারক্রাফটে ওঠার পর থেকে একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করছিলাম, সেটা হলো যে প্রচণ্ড পরিমাণে অস্থির। আমি একটু ছোট্ট করে সিনারিও দেখাচ্ছি। প্লেন তখনও ল্যান্ড করেনি, তখনই তারা দাঁড়িয়ে গিয়েছেন এবং যত রকমের লাগেজ আছে সব মাথায় নিয়ে নিচ্ছে। এবং একটা মহিলাকে দেখছিলাম, ভদ্র মহিলা, তিনি মাথায় করে তার লাগেজ নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর ব্যালেন্স করতে পারেন এবং তাদের মধ্যে একটা বিষয় আছে, যা পায় সব ব্যাগে করে নিয়ে যায়। মিশরের মানুষের সম্পর্কে একটা খারাপ ধারণা আমার হয়েছে, সেটা হলো যে এয়ারক্রাফটে যা যা পায় তারা নিয়ে চলে যাচ্ছে। কীরকমভাবে, মানে একে তো আমি আমার সিটে যা পেয়েছি তা তো নিচ্ছি, পাশাপাশি অন্য একটা সিটে বিজনেস ক্লাসে আমি যা পেয়েছি তাও নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ হ্যালো বলার জন্য। বাই দ্য ওয়ে আমি সাউন্ডটা মিউট করে রেখেছি। ফর্মালিটিসের মধ্যে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা ওকে টু বোর্ডিং কার্ড নিয়ে ফ্লাই করেছি। সো ল্যান্ডিংয়ের পরপর আমাদেরকে আসলে অনারেবল ভিসা নিতে হবে, একটা স্টিকার ভিসা, এবং এই স্টিকার ভিসার জন্য আমাদেরকে $25 পে করতে হবে। এই ওকে টু বোর্ডিংয়ের জন্য আপনাকে কোনো একটা এজেন্সির সাথে কমিউনিকেট করতে হবে, তারা 15 থেকে 20,000 টাকা নিবে, সেই লিস্টটা পাঠাবে এবং আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না, জাস্ট আপনার পাসপোর্টে স্ক্যান কপি দিয়ে দিলে তারা সেটা করে দিবে, আপনার লিস্টটা চলে আসবে। এবং কিছু স্পেসিফিক এয়ারওয়েজেই আপনাকে ফ্লাই করতে হবে, আদারওয়াইজ এটা হয়তো পসিবল না, আমি যতটুকু জানতে পেরেছি। এবং আমি যেই সৌদি এয়ারওয়েজে করে ফ্লাই করেছিলাম সেটা কস্টিং ছিল অ্যারাউন্ড 75,000, আর আমি যদি ইজিপ্ট এয়ারে করে যেতাম যেটা ডিরেক্ট ফ্লাইট, সেটা কস্টিং অ্যাপ্রক্স পড়ে যেত 95 থেকে 1 লাখ। একটা লম্বা জার্নির পর আমরা রাতে পৌঁছে যাই মিশরে কায়রোতে, ফেরাউনের দেশে কি এক্সপিরিয়েন্স করলাম সবগুলো বিষয় বলছি নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।